বলছিলাম ডাক্তার, কয়েকদিন ধরে আমার শরীরটা না খুব খারাপ যাচ্ছে। এই মাথা ঘুরছে গরমে, আর উঠে দাঁড়ালে যেন মাথাটা বো বো করে ঘুরছে, চোখে অন্ধকার দেখছি। ও আচ্ছা, আপনার মনে হচ্ছে ব্রেন টিউমার হয়েছে। সামান্য একটু মাথা ঘুরছে, একটু প্রেশার লো থাকতে পারে বা রক্ত কম থাকতে পারে গায়ে, বাট এর জন্য আবার ব্রেন টিউমার হয়ে গেল আমার। এই কটা ওষুধ লিখে দিচ্ছি, এগুলো কিনে নেবেন, ঠিক হয়ে যাবেন তাড়াতাড়ি। আচ্ছা ডাক্তার, ওটি মানে কি বলেন তো? ওটি মানে হচ্ছে আপনাকে ওটি করাইতে হবে। আপনার ওষুধ আপনার কাছে রাখুন, আমার দরকার নেই। বাই। ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। রাজনীতির নোংরা খেলায় মেতেছে আজ কিছু দেশ। সেই দেশেরই বোকা মানুষ চিকিৎসার অভাবে মরছে রোজ। ভুয়া ডাক্তার করছে ট্রিটমেন্ট বছরের পর বছর, সেই সব নিয়ে নেই কোনো আন্দোলন। এইদিকে বয়কট করো ইন্ডিয়ান পণ্য স্লোগান দিচ্ছে কিছু দুষ্ট লোক। কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন টিউমার হয়েছে। এই ফ্যামিলি তো আজ চলো দেখি মুনিয়া খান রোজার ভুয়া ডাক্তারি। ঢাকা মেডিকেলের পর এবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। ছোট থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন থাকলেও পারিবারিক সমস্যার কারণে সম্ভব হয়নি। আচ্ছা, এবার বুঝতে পেরেছি যে কেন বাংলাদেশি মানুষরা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য আসে। ক্রিকেটের বিশ্বকাপে যখন ইন্ডিয়া হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে, তখন কিছু মাথা মোটা বাংলাদেশি মানুষ ভুয়া ইন্ডিয়া বলে খুব নাচানাচি করেছিল। এইদিকে সেই দেশেই 3 বছর ধরে ডাক্তার সেজে ঢাকা মেডিকেল কলেজে ভুলভাল চিকিৎসা করে যাচ্ছে। এখন আবার বাংলাদেশের নতুন একটা আন্দোলন চলছে, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টের। বাংলাদেশের নাগরিক জানি না আমরা আবার কি করলাম বাংলাদেশিদের। বিন্দু, আপনারা ভারতীয় পণ্য বয়কট করো, ভারতীয় পণ্য কিনবেন না, ভারতীয় পণ্য কিনতে দেবেন। তাহলে যারা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছে, প্লিজ ভারতের যে ইন্ডিয়ান গাড়িগুলো আছে, 4 হুইলার থেকে শুরু করে বাইক, সেগুলো প্লিজ আমার বাড়ির সামনে রেখে যাবেন দয়া করে। ইন্ডিয়ান হানি এটা বিক্রি করবেন না। আমাদের যে প্যারাশুট তেল আছে, প্যারাশুট এটা ইন্ডিয়ান। ওই যে উজালা কিন্তু ইন্ডিয়ান, এটার পরিবর্তে চমক ব্যবহার করবেন। এসব উজালা হানি ছোট ছোট জিনিস বয়কট না করে না এক কাজ কর, একজন ভারতীয় লেখা আমার সোনার বাংলা, যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটাকে বয়কট করে দেশপ্রেমী হয়ে দেখাও। এই উৎসবের মাধ্যমে আমাদের অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে রোজা। ওয়াই? এই যে কালচারের দিক থেকেও যে দুটো দেশ এক হয়ে গেছে, এগুলোকে বয়কট করবে। রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আই গেস। একদম ঠিক। ইটস ওকে, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আই গেস। যে দেশে রাজনীতির নামে নোংরামো আর ধর্মের নামে গোড়ামো আছে, সেই দেশে কোনোদিন উন্নত হবে না। সেই দেশকে কেউ উন্নতি করতেই পারবে না, কারণ যত উন্নত করতে যাবে পিছন থেকে তত টেনে ধরবে। এই যে রাজনীতির বড়লোক মানুষগুলো ঠিক নিজের চিকিৎসা করিয়ে নেবে, আর এইসবে চক্করে পড়ে বাংলাদেশের গরিব মানুষগুলো ইন্ডিয়াতেও আর চিকিৎসা করাতে আসতে পারবে না। চিকিৎসার কথা বলতে মনে পড়ে গেল, আমরা ভুয়া ডাক্তারকে নিয়ে কথা বলছিলাম, তো চলো ফেরা যাক সেই টপিকে। ছোট থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন থাকলেও ইচ্ছা শক্তি থেকে আমি এই জিনিসটা করি। পড়াশোনা ছাড়াই তো দেখছি সবাই ডাক্তার হয়ে যাচ্ছে বাংলাদেশে। এই আমার জন্য একটা চেম্বারে খোলার ব্যবস্থা করো তো, আমি যাচ্ছি, ট্রিটমেন্ট করাবো তোমাদের। এই ডাক্তার আবার ক্যামেরা অন করে ট্রিটমেন্ট করে। আসল নেশা তো ভিডিও করার। বলুন তো আইসিইউ মানে কি? আইসিইউ হচ্ছে আপনার একটা রোগী যে পেটের মধ্যে, তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেন। আইসিইউ মানে রোগীর পেটে অক্সিজেন। হে গড, এর কাছ থেকে যে যে ট্রিটমেন্ট করিয়েছিলে ভাই, প্লিজ তারা কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও, নাহলে তার খোঁজ কেউ নিয়ে আমাকে একটু জানিও।
बड़ा हरामी हो बेटा। পুরুষ ওয়ার্ডে তারা চলে আসছে ভুল করে, তারা যাবে মহিলা ওয়ার্ডে। তারা আপনি পুরুষ ওয়ার্ডে বলছেন, গাইনি ডিপার্টমেন্টের পুরুষ ওয়ার্ডে? হ্যাঁ, গাইনি ডিপার্টমেন্টের পুরুষ ওয়ার্ড। মহিলাদের ডাক্তারের সাথে পুরুষের কি সম্পর্ক? বোঝাও আমারে, বোঝাও। জানেন এইচএসসি এর ফুল মিনিং কি? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এইচএসসি এর ফুল মিনিং সেকেন্ডারি স্কুল হাইসিসি। ইনি হলেন মুনিয়া খান রোজার বান্ধবী, আর ইনিও নাকি ডাক্তারি পড়ছেন। এই যে ডাক্তারি পড়ার অবস্থা। জানেন মানবদেহের কয়টা হাড়? হ্যাঁ, কয়টা? 366। 366টা হাড় কোন মানুষের হয়? সে কি ডাইনোসর ছিল নাকি? বান্ধবী হয়তো কোনো এলিয়ান মানবের ট্রিটমেন্ট করেছে। ঢাকা মেডিকেলে এই যে আমার চেম্বার, আমি ডক্টর, পেশেন্টকে দাও। ডক্টর, পেশেন্ট, এইসব উচ্চারণ নিয়ে সে 3 বছর ধরে ডাক্তারি পড়ে গেছে ঢাকা মেডিকেল কলেজে। করোনার সময় সে তার আস্তানা গেড়ে বসে পড়েছে। কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছে। আচ্ছা, 3 বছর ধরে কেউ বুঝতে পারলো না, তখন অন্য ডাক্তাররা কি করছিল? ভুয়ো চিকিৎসা হচ্ছে বাংলাদেশের, এইসব নিয়ে কোনো আন্দোলন দেখতে পাবে না। আন্দোলন কি নিয়ে? বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। ভারতীয় পণ্য কিনবেন না, ভারতীয় পণ্য কিনতে দেবেন না। এখন কি অবস্থা? রোগীর তেমন একটা উন্নতি হয় না, বুঝছেন, দিনে দিন খালি অবনতি হয়ে গেছে। পেশেন্টের উন্নতিটা হবে কি করে যেখানে ডাক্তার নিজেই ভুয়া? আইসিইউ মানে পেশেন্টের পেটে অক্সিজেন, আর তার কাছে চিকিৎসা করলে সে যে কি ধরনের ট্রিটমেন্ট করবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তার কাছে যারা ট্রিটমেন্ট করিয়েছেন সেসব পেশেন্টগুলো বেঁচে আছে কিনা সেটাই সন্দেহ। জানেন মানবদেহের কয়টা হাড়? হ্যাঁ, কয়টা? 366। ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, এই কথাটা তো ভালো করে জানো। তাই এইসব নোংরামি গোড়ামি এসবগুলো ভুলে ভালোবাসো, বাকিটা। It's okay. Allah will understand, I guess. আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।